কোনো টাকা ছাড়াই নিজের ইচ্ছে মতো ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিউর কিংবা ম্যানিকিউর সেবা নিচ্ছে বিভিন্ন বয়সের নারীরা। একদল তরুণী বিনা পয়সায় হলেও স্বাচ্ছন্দ্যেই খুব মনোযোগ দিয়ে সাজিয়ে তুলছেন তাদেরকে। এখানে আমরা হলো যারা এখানে কাজ করে তাদের মাধ্যমে আবার আসছে, যারা হলো তাদের ফ্যামিলি মেম্বার আছে তারাও আসছে, বাহিরের অনেকেও আসছে। শহরের নামি দামি পার্লারে ব্যয়বহুল খরচেই নিতে হয় এসব বিউটি সেবা। এছাড়া সংসার কিংবা কাজের ব্যস্ততায় রূপসজ্জা করার মতো সময় হয়তো অনেকেই পায় না। তবে ছুটির দিন শুক্রবারে বিনা টাকায় সকল সেবা নিতে এসেছেন অনেকেই। বাহিরে কম হলেও তো টাকা ভালোই পেমেন্ট করা লাগে, আর এখানে ফ্রি দিতেছে, তো অবশ্যই অনেকটা হেল্প হচ্ছে। স্বামীর পাশাপাশি বিবাহিত অনেক নারীরাও বিউটিশিয়ান হয়ে স্বনির্ভর হওয়ার ইচ্ছে থেকেই শিখেছেন কাজ। বিনা পয়সায় ক্যাম্পেইনে বিউটি সেবা দেয়া এসব তরুণীরা প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 6 মাস ব্যাপী। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বেবি আছে, বিয়ে হয়ে গেছে, কিছু করা যায় না সবসময়। আমি যে এই সুযোগটা পাইছি এর থেকে তো আর অন্য কিছু নাই। যেমন আমার হাজব্যান্ড কাজ করলো, ওটা দিয়ে আমার সংসার চললো, আর আমি যে কাজ করলাম সেটা দিয়ে আমার অ্যাকাউন্টে জমা থাকলো। সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র কয়েক ঘন্টায় প্রায় 200 নারী রূপসজ্জা সেবা নিয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরী বা তরুণীদের কাছ থেকে। মধ্যবিত্ত গৃহিণীরা যেমন আসছে, তেমনি এমন অনেকেই বিউটি সেবা নিচ্ছেন। টানাপোড়েনের সংসারে পার্লারে যাওয়া হয়তো বিলাসিতা তাদের জন্য। প্রতিবছর দারিদ্রতা বা কম বয়সেই বিয়ে সহ নানা কারণে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। সেসব পিছিয়ে পড়া কিশোরী বা তরুণীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করে স্বাবলম্বী করতে কাজ করছে অ্যাডোরা বাংলাদেশ মেকআপ উইথ ড্রিম প্রজেক্ট প্রকল্প। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই সুবিধা বঞ্চিত এবং যারা নাকি স্কুল থেকে ঝরে পড়া মেয়েদেরকে নিয়ে আমরা তাদেরকে তাদের আত্মকর্মসংস্থানের জন্য, স্কিল ডেভেলপের জন্য তাদেরকে হচ্ছে যে আমরা এই বিউটিফিকেশন ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে স্কিল ডেভেলপ করি, যাতে তারা তাদের জীবনের কার্যক্রমের সাথে যে কোনো কিছু জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদের পরিবারকে এবং তাদের কমিউনিটিকে তারা সাহায্য করতে পারে। সেই আঙ্গিকে হচ্ছে আমাদের লক্ষ্য যে তাদেরকে স্কিল ডেভেলপ করা। বিনা পয়সায় MOID প্রকল্প থেকে প্রশিক্ষণ নেয়া এসব তরুণীরাই সেবা দিচ্ছেন অন্যদের।